ডিয়ার স্টুডেন্ট, আজকে আমার পাশে আছে মনোদমান স্যার এবং লেফট সাইডে আছেন কৌশিক ভট্টাচার্য সিভিল ডিপার্টমেন্ট থেকে আর কি। আজকে যে আমরা একটা ছোট্ট সাকসেস স্টোরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য, আমরা দেখো স্টুডেন্ট কখন প্রিয় হয়, যখন তার ব্যবহারের প্রিয় হয়, তারপরে পড়াশোনার দিক থেকে প্রিয় হয়, তারপরে আরও প্রিয় হয় হচ্ছে যখন সে চাকরি পেয়ে যায়। তাই আজকে আমি তোমাদের সামনে হাজির করব। প্রিয় বললাম, প্রিয় বলার উদ্দেশ্য হচ্ছে প্রিয়জিৎ দাস। কাম প্রিয়জিৎ দাস। ওয়েলকাম। আচ্ছা, আমাদের মধ্যে তাহলে তোমরা চেনো অনেকেই, আমাদের মধ্যে উপস্থিত আছে প্রিয়জিৎ দাস। তো তার কাছ থেকে আমরা শুনে নেব যে সে কিভাবে এই সাকসেসের জায়গায় পৌঁছালো এবং তোমাদের এই কাজে কিভাবে লাগবে আর কি। হ্যাঁ, সেই জন্যই ডাকা আর কি। তা প্রিয়জিৎ, তোমার কাছ থেকে আমরা আমাদের স্টুডেন্টের জন্য জেনে নিতে চাই যে তুমি কিভাবে তোমার এই সাকসেসের জায়গায় পৌঁছালে এবং এদের জন্য তোমার কিছু গাইডলাইন এবং আমাদের সেন্টার থেকে কি পেয়েছি। নমস্কার স্যার, আর বাকিদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করি। আমি এইখানে এই বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারে এখানে আমি বিএসসি আইসিটি ইঞ্জিনিয়ার 2020-তে। তো এখানে আমি স্যারদের কাছ থেকে মানে অনেকটাই হেল্প পেয়েছি যে কিভাবে পড়তে হবে, কিভাবে উত্তরগুলো বলতে হবে। এই বলার ওপরে অনেক কিছু আছে, উত্তর সবাই জানে কিন্তু বলার ধরনের ওপরে ইন্টারভিউতে পরিবর্তন হয়ে যায়। তো এই ব্যাপারে আমি এখন আইসিটি ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্টে। তো এই ব্যাপারে গাইড করার জন্য আমি এখন তোমাদের এখানে আছি। তো মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। তোমাদেরকে সবসময় কনসিস্টেন্ট থাকতে হবে পড়াশোনায়। একদিন দুদিন 3 দিন পড়লাম, তারপরে আর পড়ছি না বা পড়ার গতিটা কমে গেল, এইটা রাখলে হবে না। একদম আনটিল ফেলিয়ার অবধি একদম পড়ে যেতে হবে। আর এইভাবে যদি করতে পারো তাহলে তোমরা আজকে যে ওই পারে আছো, তোমরাও এই পারে এই জায়গাটায় চলে আসতে পারবে। জাস্ট এইটুকুরই পার্থক্য, ডেডিকেশন আর কনসিস্টেন্সি। এইটা করলে তোমরা আজকে অ্যাসপিরেন্টস থেকে তোমরা কালকে চাকরি পেয়ে যাবে। কত সালে পাস করেছিলে বিটেক? আমি 2015 সালে বিটেক পাস করি। তারপরে আমি এমটেক করি শিবপুর থেকে। তারপরে আমি একটা প্রাইভেট কলেজে পড়াতাম আর পাশাপাশি ঘরে এই সরকারি চাকরি প্রিপারেশন নিতাম। আচ্ছা প্রিয়জিৎ, তুমি কিভাবে কতক্ষণ পড়তে বা কিভাবে প্রিপারেশন নিতে? আমি পড়ার টাইম বলতে এখানে স্যার ব্যাপার হচ্ছে যে এখন তার মানে সেই ছোটোবেলার মতন না যে কত ঘন্টা পড়তাম। এখানে হচ্ছে এফেক্টিভ স্টাডি টাইমটা কত, মানে যেটা পড়বো সলিড পড়বো। যে আমি অনেকক্ষণ ধরে বই নিয়ে বসে আছি কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না, বা যেটাই ঢুকলো সেটাই আমি 24 ঘন্টা পরে ভুলে গেলাম, ওরকম না। মানে সবার একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে। তো আমি এটাই বলবো যে এফেক্টিভ স্টাডি যেন হয়, মানে পড়াটা যেন যেটা পড়বো সলিড পড়বো আর কনসেপ্ট ক্লিয়ার রাখবো। এখন পিএসসির যা লেভেলের কম্পিটিশান, বিশেষ করে আইসিটি ইঞ্জিনিয়ার পরীক্ষায় আমাদের কোশ্চেনও সেটা অনেকেই দেখতে পেয়েছে, ম্যাক্সিমাম ছেলেবেলে রিটেন পাস করেনি। তার একটা বড় কারণ হচ্ছে সবাই ওই গতানুগতিক যে 2-3টে বই আছে ওই মুখস্থ করে চলে গেছে, কিন্তু কোশ্চেন হয়েছে কনসেপচুয়াল। তাই কনসেপ্ট শুড বি ক্লিয়ার। কোশ্চেন চেঞ্জ হতেই থাকবে কিন্তু কনসেপ্ট কোনোদিন চেঞ্জ হবে না, তাই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ আমরা প্রিয়জিতের কাছ থেকে যেটা জানতে চাচ্ছি যে শুধু এমসিকিউ কিন্তু নট এনাফ ফর প্রিপারেশন, তার সঙ্গে তার বেসিক যে থিওরি, বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু যদি প্রশ্নটাকে ঘুরিয়েও করা যায় তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটা দিতে পারবো। আর কন্টিনিউটি যেটা বললো যে যতক্ষণ পড়ছে ভালো করে, এটাও ঠিক আছে। প্লাস হচ্ছে আজকে ভালো করে পড়লে 2 দিন পড়ছো না, কি সেইটা করলে হবে না। তাহলে যেটা পড়ছিল ভালো করে সেটা তোমার 50% চলে গেল, ওইটাকে 50% উদ্ধার করে আর 2 দিন লেগে যাবে। তুমি নতুন পড়া কি করবে? সেই জন্য কন্টিনিউটি ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস ফর এনি টাইপ অফ। তারপরে আমাদের ব্যাচ যখন আরম্ভ হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমি প্রিয়কে ফোন করলাম যে ও টাইম হবে কি হবে না। যদি কেউ জানাশোনা কাছাকাছি থাকে তো পড়াশোনাকে এত ভালোবাসে, এবং ও তো একদিন এইভাবে ছিল, মানে কোচিং সেন্টার খুলছিল কিংবা এরকম একটা ব্যাপার। ও বলছে স্যার আমি নিজে হাতে পড়িয়ে ওদেরকে তৈরি করে দেবো। আমি সত্যি খুব প্রাউড।
তা আসে ক্লাস নেয়, টানা ক্লাস নেয়, নো ব্রেক ব্রেক একদম। তোমাদের অ্যাসিস্ট্যান্ট যে বলো, কিছু বলো স্যারের ব্যাপারে, প্লাস তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। এখন আমরা তোমাদের কাছ থেকে কিছু কোশ্চেন হ্যাঁ চাচ্ছি, তোমরা কিছু বলো। ওইদিকে ভিডিও বলো তোমার। এই সুলভ কথা বলো, দাঁড়িয়ে তোমাদের কি হ্যাঁ কিরকম লাগছে, স্যারকে কেমন লাগছে, না কি হলে ভালো হয়, কি ব্যাপার স্যাপার। হ্যাঁ তোমার স্যারের কাছে কিছু প্রশ্ন থাকলে বা পেজের কাছে কিছু প্রশ্ন থাকলে তোমাদের সম্বন্ধে কিছু জানার নেই, ঠিক আছে। আর কারো তোমাদের তরফ থেকে কি আমি একটা জিনিস বলতে চাই, মানে এই যে কোনো সাবজেক্টেরই মানে এই ফর্মুলা এটা লেখা আছে এইটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না, মানে এটা কেন হচ্ছে এর পিছনটা জানতে হবে। আর আমিও সেইভাবেই পড়িয়েছি তোমাদেরকে যে এই ফর্মুলাটা তো আমরা ফর্মুলা সবাই জানে, যারা যারা পরীক্ষা বলবো সবাই ফর্মুলা জানে, তাহলে ওদের সাথে তোমাদের পার্থক্য কী, কে সিলেক্ট হবে আর কে হবে না, ওই ফর্মুলার ব্যাকগ্রাউন্ডটা কী, বা ওই ফর্মুলাটা এসেছে তার এক্স্যাক্ট ইকুয়েশনটা কী, কোশ্চেন এবার ওইখান থেকে আসবে। যদি রুটটা না জানো তাহলে শুধু ওপরটা দিয়ে কিছু করো, ওটা তো সবাই জানে, সবার কাছে ওই দুটো বই আছে, গতানুগতিক এমসিকিউ সবাই পড়ে নেবে, সবাই গিয়ে লিখে দেবে, তাহলে তো হবে না। তাহলে যে কোশ্চেন বানাচ্ছে তাকেও তো এমনভাবে বানাতে হবে যে আমাকে কিছুজনকে এলিমিনেট করতে হবে। তো এইভাবেই কোশ্চেন তৈরি হয়। 2020 কোশ্চেনটাও দেখবে। আর বিশেষ করে ওই মানে করোনার আগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন ওগুলো খুব সহজ আসতো, স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এই করোনার পরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন দেখবে মানে আকাশ পাতাল পার্থক্য। তাহলে আজকে যখন 4 বছর পরে আবার হচ্ছে, কম্পিটিশান বেড়েছে, অবভিয়াসলি কোশ্চেনের লেভেল 2020 চাইতে আমি বলছি যে আরেকটু লেভেল আপ হবে। আচ্ছা স্যার এই ব্যাপারে কিছু বলুন, মাথায় রেখে স্যার প্রিপারেশন না। আর আমরা এখন এই সম্বন্ধে আমাদের ভট্টাচার্য স্যারকে বলুন স্যার। বাবু কৌশিকের কাছ থেকে কিছু জেনে নেব। আচ্ছা, তোমরা তো শুনেছো প্রিয়জিতের কথা, আর প্রিয়জিতের ওই কথাটা হচ্ছে একদম যেটা হচ্ছে মূল কথা। আমি তোমাদের ক্লাসেও অনেক সময় বলি যে ঘটনাটা হলো যে মেন ব্যাপার যেটা, দ্যাট ইজ দ্য কনসিস্টেন্সি। আমি যে কোনো পড়াশুনো করব মানে আজকে করব, কালকে আবার বিয়েবাড়ি চলে যাব, আবার পরশু আবার গিয়ে একটু মন দিয়ে মনে হলো পড়াশুনো করলাম, অমন পড়াশুনো না করলে কিন্তু তোমার সাকসেস আসা মুশকিল, এটা সত্য কথা। সাকসেস পেতে গেলে তোমাকে পড়াশোনা এমনভাবে করতে হবে যাতে কি না আমি সেই আমার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারি, এটাই তো ব্যাপার। প্রিয়জিৎ ঠিক এই কথাটাই বলল যে ঘটনাটা হচ্ছে যে আমি রেগুলার যদি 1 ঘন্টাও পড়ি, কিন্তু রেগুলার যেন আমি 1 ঘন্টা পড়ি, সেই 1 ঘন্টা আমি আমার শত কাজের মধ্যে আমি বের করে রাখবো যে 1 ঘন্টায় আমি একটা টপিক একদিন পড়ব, ঠিক আছে? তাতেও কোনো অসুবিধে নেই। আজকে 1 ঘন্টা পড়লে পড়ার হ্যাবিটটা তৈরি হয়, সেটা কালকে দেখবে 1 মাস পরে ওটা 2 ঘন্টা হবে। তারপরেতে তোমাকে আর ঘড়ি দেখতে হবে না আমি 1 ঘন্টা না 2 ঘন্টা পড়ছি, তুমি দেখবে ঘন্টার পর ঘন্টা পড়ছো, তোমার আর ঘড়ি দেখার সময় নেই, কারণ ওই হ্যাবিটটা তৈরি হয়ে গেছে। একটা মানুষের হ্যাবিট না 26 দিন লাগে। বলে তুমি যদি যে কোনো একটা কাজ করো, তুমি যদি রোজ সকালবেলা মর্নিং ওয়াকও করো, তোমার 26 দিন যদি টানা করো, 27 দিনের মাথায় তোমাকে আর বলতে হবে না, অটোমেটিক্যালি তোমার বডি বলবে তোমাকে উঠতে হবে, তোমাকে ওই কাজটা করতে হবে। সুতরাং পড়াশোনাটাও সেই হ্যাবিটে পরিণত করো, তবে তো সাকসেস আসবে। আর একটা কথা বারবারই বলি যে এই যে তুমি হয়তো 1 বছর 1.5 বছর খাটবে, তার যে ডিভিডেন্ডটা তুমি কিন্তু আজীবন পাবে। এই ডিভিডেন্ডটা কিন্তু তোমার আজীবন, আর কিন্তু তোমাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি সব হবে। কিন্তু এই 1.5 বছর 2 বছর এফর্টটা সিরিয়াসলি দাও, এইটুকুই বলবো। প্রিয়জিৎ তো এটা সম্পর্কে ভালোই জানে। হ্যাঁ, স্যার যেটা বললেন এটাই, যে আজকে যেই অবস্থায় আছো আর এখন বর্তমানে চাকরির যা বাজার, রেগুলারিটি নেই, খুব গ্যাপে গ্যাপে পরীক্ষা হয়, সেইখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে গ্রুপে গ্যাজেটেড পোস্ট। তো এই পোস্টটার যা যা সুবিধা আছে, আর এইটা এই একবার বেরিয়েছে, আবার 4-5 বছর পরে বেরোবে, তো এটা ডু অর ডাই সিচুয়েশান। এইবারই পেতে হবে, না হলে আর হবে না। তো এইবার পাওয়ার জন্য যা করতে হয় করতে হবে। কে করছো আমি সেরকম চোখে পড়ছে না, কিন্তু অর্থাৎ দেখো সুযোগ বারবার আসে না, তাই সুযোগটা আমিও ঠিক ছাড়া করো না।
হ্যাঁ বলুন। আমিও ঠিক এইভাবেই 2020-তে মানে করেছিলাম, যে তখন সবাই বলছিল করোনার মধ্যে একই পরীক্ষা নাই কিছু নাই, তার মধ্যে ওই অ্যাডভার্টাইজমেন্টটা বেরোলো আর আমি ওইটাই পুরো মানে একদম বুল সাই করে ঝাঁপিয়ে পড়েছিলাম যে এটাতেই পেতে হবে, না হলে আর কিছু হবে না। অর্থাৎ হয় এবার নয় নেভার। আর একটা জিনিস প্রজিতের কাছ থেকে যেটা জানলাম যে আমরা কতক্ষণ লেগে থাকবো সেটা কিন্তু তোমার প্রস্তুতির মধ্যেই ধরা পড়বে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে কতক্ষণ লেগে থাকবো সেটা অন্য কেউ বলবে না, তুমি বলবে। পিএসসি অ্যাসপিরেন্ট আছে 2025-এ আর কি, এসো আমাদের সাথে কন্ট্যাক্ট করো। হয়তো অনেকে ভেবেছিলে, আমাকে ইউটিউবে বলেছিলে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাই না, কে পড়ায় হ্যান ত্যান। দেখো তোমরা, আমি বলে যে আমরা ওইভাবেই করি না, আমরা ঠিক টাইমে ঠিক মতো সাকসেস স্টোরি দিয়ে দেবো। আরও অনেকে আছে, প্রিয়জিৎ এই প্রিয় আছে, আর একটা প্রিয় আছে, মান্না আছে, অনেকে আছে, অনেকে সাকসেস হয়েছে। তাই দাদারা নিজেরাই তৈরি করছে, আর কনফিউশন থাকার কিছু নয়। তোমরা যোগাযোগ করে চলে এসো, মার্চ মাস থেকে পুরো দামে ক্লাস শুরু হচ্ছে আবার, তোমরা অ্যাডমিশনের জন্য সবাই চলে এসো। আর দাদাকে একটু গিফট দিয়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ওকে, বাই।